আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.2 এর আজ আমরা ইং, ট এবং ঠ এই তিনটা অঙ্কর সমাধান করব সূত্রের সাহায্যে ঘর নির্ণয় করো। তো ইং নম্বর রয়েছে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তো x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার যেহেতু তিনটা সংখ্যা রয়েছে তো আমাদের প্রথমে a আর b ভাগ করে নিতে হবে। তো আমরা এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার যেহেতু ঘন রয়েছে কিউব পাতালাম প্রথম লাইন, তারপরে x স্কয়ার মাইনাস y স্কয়ার আমরা a ধরব এবং z স্কয়ার আমরা b ধরব। তাহলে a প্লাস b তার কিউ। তো a প্লাস b তার কিউ এর সূত্র কি? a কিউ প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ। তো এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। তো প্রথমে ফার্স্ট অফ অল a কিউ। তো a ধরেছে আমরা কাকে? x স্কয়ার মাইনাস y স্কয়ার আর b ধরেছে z স্কয়ার। তাহলে a কিউ প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b তার কিউ। তো প্রথম লাইনটা জাস্ট সূত্রপাত দিয়েছে। এরপর নেক্সট লাইন আমরা যদি লক্ষ্য করি তাহলে x স্কয়ার আমরা a ধরব এবং y স্কয়ার আমরা b ধরব। তো আসছে কি a মাইনাস b তার কিউ। তো a মাইনাস b তার কিউ আবার সূত্র আসছে a কিউ মাইনাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস মাইনাস b কিউ। তো a কিউ মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a স্কয়ার a b স্কয়ার মাইনাস b কিউ তারপরে যেহেতু এখান থেকে a মাইনাস b তার কিউ এতটুকু সূত্র এতটুকু, এরপরে এখান থেকে আবার এ লাইনের কাজ শুরু হয়ে যাবে। তো প্লাস 3 রয়েছে প্লাস 3 পাতালাম, এরপরে x স্কয়ার মাইনাস y স্কয়ার রয়েছে x স্কয়ার মাইনাস y স্কয়ার পাতালাম, তার স্কয়ার z স্কয়ার যা আছে তাই প্লাস 3 x স্কয়ার মাইনাস y স্কয়ার z স্কয়ার অর্থাৎ যা আছে তাই পাতালাম। এই লাইনে জাস্ট এখানে একটা সূত্র পাতালাম। এরপরের লাইন x স্কয়ার তার কিউ। তো x স্কয়ার তার কিউ করলে 3 দুগুণ 6 মাইনাস 3 আর x এর যদি স্কয়ার করে তাহলে পাওয়ার পরে গুণ হয় তাহলে 2 দুগুণ 4 3x4 আর কি y স্কয়ার 3x4 y স্কয়ার প্লাস 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার y এর পাওয়ার পরে গুণ হয় তাহলে 2 দুগুণ 4 তাহলে 3x স্কয়ার y 4 তারপরে মাইনাস y স্কয়ার আর কিউ রয়েছে তাহলে 3 দুগুণ 6 মাইনাস y 6। তো এতটুকু কমপ্লিট। এখন আমরা এটার কাজ করব। তো 3 আর এখানে কি রয়েছে z স্কয়ার, যেহেতু এটা আবার a মাইনাস b তার স্কয়ারের সূত্র বলবে। তো 3 রয়েছে আর এখানে z স্কয়ার রয়েছে। তো 3 আর z স্কয়ার যদি আমরা গুণ করি তাহলে 3z স্কয়ার আর এটা গুণ করে আবার 3z স্কয়ারের সাথে গুণ হবে। তো এটা যদি আমরা সূত্র পাতাই তাহলে x স্কয়ার আমরা a ধরব এবং y স্কয়ার আমরা b ধরব। তো a মাইনাস b তার স্কয়ার এর সূত্র কি? a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। তো স্কয়ার পাতালাম মাইনাস 2ab প্লাস b তার স্কয়ার। তো এখান থেকে এতটুকু জাস্ট সূত্র পাতালাম, তারপরে প্লাস প্লাস তারপরে 3z4 কারণ এই যে z স্কয়ার রয়েছে তার স্কয়ার তাহলে 2 দুগুণ 4 আর এখানে 3 তাহলে 3z4 পাতালাম এবং এখানে যা আছে তাই পাতালাম এবং প্লাস z6 কিভাবে আসলে এই যে x z আর 3 দুগুণ 6 তো z6। এখন x6 মাইনাস 3x4 y স্কয়ার প্লাস 3x স্কয়ার y4 মাইনাস y6। তো এখান থেকে এতটুকু সিম্পল যা আছে তাই পাতালাম। এরপরে যদি আমরা x এর স্কয়ার তার স্কয়ার করে তাহলে 2 দুগুণ 4 তো x4 তাহলে 3z স্কয়ার x4 3z স্কয়ার x4 তারপরে মাইনাস মাইনাস 3 দুগুণ 6 এবং z স্কয়ার x স্কয়ার y স্কয়ার z স্কয়ার x স্কয়ার y স্কয়ার z স্কয়ার যেহেতু 3z স্কয়ার দিয়ে এটার গুণ হবে তাহলে 3 দুগুণ 6 x স্কয়ার y স্কয়ার আর z স্কয়ার।
এরপরে প্লাস প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার, তাহলে ওয়াই 4 এবং ওয়াই 4 এর আবার 3z স্কোয়ার দিয়ে গুণ হবে, কারণ কি এটা দিয়ে এই টোটালি এই তিনটার গুণ হবে, কারণ এখানে এটা সূত্র এই তিনটা একসাথে গুণ ছিল। তো যেহেতু এটার এটা গুণ করে সাইডে থুয়ে দিলাম, এটা সূত্র বাতালাম, তো টোটালি এই 3z স্কোয়ার দিয়ে এটা টোটালি গুণ হবে, তো এটা 3z স্কোয়ার দিয়ে টোটালি গুণ হবে। তো ওয়াই 4 তাহলে 3 3 দুগুণ 6 x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে এটার সাথে যদি গুণ করি ওয়াই 4 আর এখানে জেড 6, তাহলে আসছে কত 3, এই যে 3 আর ওয়াই 4 জেড স্কোয়ার, তাহলে ওয়াই 4 সরি এখানে 4 হবে ওয়াই 4 জেড স্কোয়ার। তারপরে প্লাস 3z4 প্লাস 3z4 এক্স স্কোয়ার, এটা দিয়ে আবার এর গুণ, তাহলে 3z4 এক্স স্কোয়ার 3z4 এক্স স্কোয়ার, এবারে প্লাস মাইনাসে মাইনাস 3z4 ওয়াই স্কোয়ার প্লাস z6। তো এরপরে নেক্সট লাইন x6, তো নেক্সট লাইন জাস্ট সাজিয়ে পাতানো হয়েছে, আপনারা এতটুকু করলেই কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু সাজিয়ে পাতানো হয়েছে আমি একবার দেখিয়ে দেই। তো এখানে x6 পাতালাম, y6 কোথায়, এই যে z6 আছে, এই যে z6 আর y6 কোথায়, এই যে -y6। তো এই তিনটা জাস্ট সৌন্দর্যের খাতিরে এই তিনটা একসাথে পাতালাম। তারপরে -x4y² -x4y², এই যে এতটুকু, তারপর প্লাস 3x² y4 প্লাস 3x² y4 প্লাস 3x² y4, তারপরে প্লাস 3x4 z² প্লাস 3x4 z² minus 6x² y² z² minus 6x² y² z² plus 3y6 z² plus 3y6 z², তারপরে প্লাস 3z4 x² plus 3x² z4 minus 3y² z4 minus 3y² z4। তো লাইনটা জাস্ট সাজিয়ে পাতানো হয়েছে। এরপরে ট নম্বর অঙ্ক a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার d স্কয়ার। তো এটাকে যদি আমরা ঘন করি তাহলে আসে, এটাকে আমরা a ধরব এবং এটাকে আমরা b ধরব। তো a মাইনাস b তার কিউ, তো a মাইনাস b তার কিউ সূত্র কি, a কিউ মাইনাস 3 স্কয়ার b প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস b কিউ। তো প্রথমে যেহেতু আমরা এটাকে a ধরেছি তাহলে a কিউ মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউ। তো এই লাইনটা জাস্ট সূত্র পাঠিয়েছি। তো এবার আমরা a 2 আর 3, তাহলে পাওয়ার পাওয়ার সবসময় গুণ হয়, তাহলে 3 দুগুণ 6 a6 b 3 দুগুণ 6 b6 মাইনাস 3, এখন আমরা এই তিনটা একসাথে গুণ করব। তো মাইনাস 3 পাতালাম, a স্কয়ার রয়েছে আর এখানে স্কয়ার, তাহলে 2 দুগুণ 4 a4 b 2 দুগুণ 4 b4 c স্কয়ার d স্কয়ার c স্কয়ার d স্কয়ার। এরপর আবার এই তিনটা আমরা গুণ করব, তাহলে 3a স্কয়ার b স্কয়ার 3a স্কয়ার b স্কয়ার c, আর যেহেতু এখানে স্কয়ার রয়েছে তাহলে 2 দুগুণ 4, তাহলে c4 d4 c4 d4 মাইনাস c 3 দুগুণ 6 d 3 দুগুণ 6, তো c6 d6। তো এরপরে ঠ নম্বর অঙ্ক a স্কয়ার b মাইনাস b কিউ c। তো a স্কয়ার b আমরা a ধরব এবং b কিউ c আমরা b ধরব। তো a মাইনাস b তার কিউ, তাহলে সূত্র কি, a মাইনাস b কিউ সূত্র হচ্ছে a কিউ মাইনাস 3 স্কয়ার b প্লাস 3 স্কয়ার মাইনাস b কিউ। তো প্রথমে a কিউ পাতালাম মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউ। তো এরপরে a 3 দুগুণ 6 b কিউ মাইনাস 3, এখানে a স্কয়ার আর স্কয়ার, তাহলে 2 দুগুণ 4, তাহলে a4 b4 a4 সরি এখানে b4 হবে একদম শিওর, লেখা একটু মিস্টেক হয়েছে, তাহলে a4 b4, তারপরে
বিকিউ সি অর্থাৎ এই তিনটা একসাথে গুণ হবে। তো যেহেতু অ্যাডভান্স লেভেলের ক্লাস নেওয়া হয়েছে, তো সেহেতু একেবারে পরিপূর্ণ বোঝাতে একটু কষ্ট হচ্ছে, আর পরিপূর্ণ আর বোঝাবেও না, আপনারা আগের ক্লাসগুলো দেখে আরও ক্লিয়ার হবেন। তো বিকিউসি এবার আবার এই তিনটা গুণ, তাহলে 3a² আর বি 3 × 6 c² b6 c² মাইনাস বিকিউ, তাহলে 3 × 9 আর সিকিউ। তো নেক্সট লাইন a6bq মাইনাস 3a4 b5, কারণ কি এখানে 2 আর এখানে 3, তো এর দুটো আমরা যদি যোগ করি তাহলে 3 আর 2 5, তাহলে বি কমন নিলাম আর 3 আর 2 5, তো b5c। আর এখানে বি একটা রয়েছে, তাহলে বি কমন নিলাম, তাহলে 6 আর 1 7, তাহলে b7 c² মাইনাস বিকিউ b9 সিকিউ। তো এই ছিল নেক্সট ক্লাসে, অর্থাৎ এই ভিডিও শেষে আপনারা ঢ এবং মধ্যাহ্ন এই তিনটা অঙ্কর সমাধান পাবেন। অবশ্যই যাদের প্রয়োজন দেখে নেবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।